আজ আমাদের ডুয়ার্স ট্রিপের ৩ নম্বর দিন। আপনারা যারা আগের দুটো এপিসোড মিস করে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল আগের দুটো এপিসোড অবশ্যই দেখে নিন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওতে থাকছে গরুমারা ন্যাশনাল পার্কে জিপ সাফারির আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছিল তার কিছু মুহূর্ত। Hi everyone, good morning. I'm Priyanka. Welcome to our travelogue. আজকে স্বাগত ওখান থেকে হাই বলছে। আজকে আমাদের থার্ড ডে। তো অ্যাজ পার আমার আগের ব্লগে আমি বলেইছিলাম যে থার্ড ডেতে আমরা একদম সকাল সকাল জঙ্গল সাফারির জন্য বেরোবো। চিনি ঘুমাচ্ছিল, ওকে যেমন করে হোক ওকে মানে বেই যাবো বললেই ও রেডি হয়ে যায়। তো ফটাফট রেডি হয়ে গেল, আমরা অল সেট। এখন জাস্ট আমরা বেরোচ্ছি। আমাদের অলরেডি বুকিং করা আছে। আমি তো খুবই এক্সাইটেড, মানে কি বলবো। ফার্স্ট অফ অল আমি জিপে যাচ্ছি, যেটা আমি তোমাদের দেখাবো। ফার্স্টে ওখানে পৌঁছে আমি প্রথমে এখান থেকে কটেজ থেকে আমরা যেখানে জঙ্গল সাফারি হবে সেই পয়েন্টটায় যাব। ঠিক আছে, তোমাদের সবটাই দেখাবো কোন পয়েন্টে যাচ্ছি। তো কার রেডি দেখে নাও। তো আমরা কোন পয়েন্টে যাব সেটা তো দেখাবই। সেখানে গিয়ে তারপর ওখান থেকে জিপটা, আমার ফার্স্ট অফ অল তো জিপটা দেখে প্রচণ্ড আনন্দ হয়েছে, কারণ আমি সত্যি কথা বলতে ওই জিপে আমি কোনোদিন যাবো। ঠিক আছে, ওপেন জিপ। ঠিক আছে, তো প্রথমে একটু ভয় লাগছিল যে চিনিকে নিয়ে যাব কি যাব না, ছোট তো কোনো রিস্ক থাকবে কি না। তো প্রথমে ঠিক করেছিলাম যে আমরা 3 জন যাব, মা আর চিনি হোটেলে থাকবে। তো তারপরে এখানকার সবাইকে লোকাল এরিয়াতে জিজ্ঞেস করলাম, তো বললো কোনো ভয় নেই, ওখানে গাইড থাকবে, তো আপনাদের কোনো প্রবলেম হবে না। তো বাই দ্য ওয়ে আমি তো খুব এক্সাইটেড নিজের জন্যে প্লাস চিনির জন্যে, বিকজ চিনি এমনিতে বইতে পড়ে যে এটা এলিফ্যান্ট, এটা হচ্ছে রাইনোসরাস, এটা হচ্ছে মানে পিকক। তো ও ফার্স্ট টাইম নিজের চোখে দেখবে। তো এইটা আমার ভাবছি যে ও যখন দেখবে তখন ও কেমন রিয়াক্ট করবে, এটা দেখার জন্য আমি ভেরি এক্সাইটেড। তো দেখা যাক। আজকে সকাল সকাল তোমাদের একবার ভিউতে দেখিয়ে দিই। মানে জাস্ট এত মানে মেসমারাইজিং, এত কাম, এত সিরিন। নেচারের কাছাকাছি এলেই এগুলো জানা। শহরে পলিউশনের মধ্যে এই জিনিসগুলো বোঝা যায় না। এত গাছ, এত মানে সমস্ত কিছু মানে এত সুন্দর ব্যাপার। সূর্যটা যেন আরও জিনিসগুলো কালারগুলো পাল্টে দিচ্ছে, মানে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিচ্ছে। তো এই আমার কার বেরোলো। আমাকে ছাড়াই চলে যাবে নাকি না আমাকে নিয়ে যাবে? তো আমরা এখন লাটাগুড়ি এনআইসির পথে, আবার সেই একই রাস্তা দিয়ে কালকে যেখান দিয়ে এসেছিলাম আবার যাচ্ছি লাটাগুড়ি এনআইসিতে। কালকে তো রিপোর্টিং করার জন্য গেছিলাম ওখানে, কিন্তু রিপোর্টিং হলো না, বললো আজকে ভোরবেলায় রিপোর্টিং করতে হবে। আর আমাদের বুকিং তো অলরেডি 1 মান্থ, মোটামুটি 1 মাস আগে আমাদের অলরেডি করা আছে। তো জাস্ট ওখানে গিয়ে রিপোর্টিং করব, আর দেখি কিছু দেখতে পাই কিনা। চেষ্টা করব কিছু দেখতে পেলে তোমাদেরকেও এটা সেগুলো দেখানোর, ওয়াইল্ড লাইফ যা যা আছে। চিনি কালকে 2-2:30টার সময় ঘুমিয়ে উঠেছে। এবার আমাদের একটাই ভয় যে কান্নাকাটি শুরু করবে কিনা জিপে উঠে। এখানে একটা ছোট বাজার আছে, ম্যাপে দেখাচ্ছে 14 মিনিটস আর লাগবে।
12 কিলোমিটার বাকি। আমাদের রিসর্ট থেকে তো কালকেই বলেছি মোটামুটি 20 মিনিটের রাস্তা, 17 কিলোমিটার মতন। আমরা আর 5 কিলোমিটার দূরে আছি লাটাগুড়ি এনআইসি থেকে। আর পুরো ঘন জঙ্গল। কালকে যখন এই রাস্তা দিয়ে আসছিলাম 6-7টা গাড়ি ছিল, আমাদের সাথে আরও টুরিস্টরা আসছিল। তো এখন পুরোপুরি আমাদের গাড়িটা একা যাচ্ছে আর ঘন জঙ্গল। এলিফ্যান্ট ক্রসিং জোনগুলো দেখে দেখে চালাতে হচ্ছে যদি কিছু চলে আসে রাস্তার মধ্যে। আর মাত্র 1.5 কিলোমিটার, সামনে একটা সাইনবোর্ড। এখান থেকে সার্ভিস, আমাদের বাঁদিকে সার্ভিস লাইনটা নিয়ে নিতে হবে, তাহলে এই লেফট সাইডে হচ্ছে লাটাগুড়ি এনএইচ। এই লেফট সার্ভিস লাইন আমাদের নিয়ে নিলাম। যারা গাড়ি চালাতে ভালোবাসো একদম একটা মাস্ট ডেস্টিনেশন, দারুণ লাগবে। আমরা চলে এলাম লাটাগুড়ি এনআইসি সামনে। দাদা দাদা এখানে রিপোর্টিং করতে এলাম, এখনো অফিসে তো কাউকে দেখতে পাচ্ছি না। রিপোর্টিং হয়ে গেল, ওরা একটা স্লিপ দিল, আমরা যেখানে জিপগুলো দাঁড়িয়ে আছে ওখানে যাচ্ছি। আমাদের গাড়িটাকে পার্ক করে দিয়ে ওখান থেকেই বেরোবো। এখানে পরপর জিপ লাগানো আছে, আমাদের গাড়িটাকে পার্ক করছি। আর এখান থেকে কোনো একটা আমাদের জিপ কোন দিকটায় রাখবো জিজ্ঞেস করতো। অফিসে যে ছিল তার কাছ থেকে জানতে পারলাম আমরাই আজকে ফার্স্ট রিপোর্টিং করলাম। পেপারটা নিলি? ষোলোশো আশি না, ইয়ে কত? ওই তো ওদেরকে আচ্ছা এটা দিয়েছি, কিন্তু খুচরো দিয়েছি, কিন্তু 1600 ইয়ে হচ্ছে না, 400 টাকা। হ্যাঁ তাকে ফেরত, হ্যাঁ ঠিক আছে। না এখান থেকে 10 কিলোমিটার যাবো গেট অবধি, বুঝলেন? আর ওখান থেকে ভিতরে যাবো 8 কিলোমিটার, যেটা আপনাদের সাফারি হয়ে ওয়াচ টাওয়ার দুটো পড়বে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যাত্রাপ্রসাদ, আর সেকেন্ড টাওয়ার হচ্ছে রাইনো পয়েন্ট। আর এটা 10 কিলোমিটারের মধ্যে আমরা 9 কিলোমিটার জঙ্গল পাচ্ছি মেন রোডে। এইটাতে হয়তো হাতি বাইসন কিছু দেখা পাইতে পারি, নাও পাইতে পারি, কিন্তু ভিতরের রাস্তাটাতে একটু চান্স আছে। ঠিক আছে, তো আর জঙ্গলটা মোটামুটি এখানে সবটাই ন্যাচারাল, বুঝলেন? হাতি বাইসন হরিণ মুন্ডা সব আছে, দেখাটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। জঙ্গলটাও ভালো লাগবে, আর তার সাথে দেখি ভাগ্যটা কতটা সাথ দেয়। বৃষ্টি বললে এখানে ঢাকা দিয়ে দেওয়া ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ ফার্স্টে তো বৃষ্টি এখনো চালুই হয় নাই, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ এবারে বললে একেবারে 15 দিন ঠেকাবে। এবছর কিন্তু তেমন বৃষ্টি হয়নি, না হলে এটা জঙ্গলটা না আরো কিন্তু এটা ঘন হইতো, কিন্তু এবছর বৃষ্টি হচ্ছে না। চাইলে আপনারা দাঁড়িয়ে যেতে পারেন, বুঝলেন? আচ্ছা, দুধারটা দেখে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি খুব এক্সাইটিং জায়গায় যেতে চলেছি। বলো আমি হ্যাপি, বলো হ্যাপি। একটা
কাপড় এনেছি। একটা ময়ূরের দেখা পেলাম। আমরা এখন গরুমারা ন্যাশনাল পার্কের গেটে এলাম, যেখান দিয়ে আমাদের মেন জঙ্গলের জার্নিটা শুরু হবে। আমরা এখন জিপ সাফারিটা স্টার্ট করলাম। ওখানে মাঝখানে ময়ূর, ময়ূরটা ধর। এই যে একটা ময়ূর দেখতে পাচ্ছি, চা বাগানের মাঝখানে ছিল। ময়ূরটা মনে হচ্ছে খুব ভালো করেই দেখা যাবে। এটা আমরা চা বাগান দিয়ে গিয়ে ঘন জঙ্গলে ঢুকে যাচ্ছি, বুঝলেন? বাদিকে পুরো চা বাগানের সারি রয়েছে। ওই দেখো আরেকটা ময়ূর, ওই দেখো। ময়ূরটা খুব দেখা যাচ্ছে। ওই গাড়িটার আমরা সঙ্গে সঙ্গে গেলে কি হবে জানেন? এখানকার যে ওয়াইল্ড আছে না, এরা কিন্তু ন্যাচারাল ঘুরে, এরা কিন্তু গাড়িকে বা মানুষকে এরা ভয় পায়। কতগুলো ভয় পায় না, আবার দৌড়ায় আছে মারতে, কতগুলো পালিয়ে যায়। তার জন্য ওই গাড়িটার সঙ্গে গেলে আমরা কিছু ওরা কিছু পাইলে আমরা কিছু পাবো, নাহলে ওরা একটু যদি আগে যাচ্ছে ডিস্টার্ব হয়ে যাবে। গাড়িটার সঙ্গে যেতে হবে। জঙ্গলে আমরা ঢুকে গেলাম, এরকম মোটামুটি 7.5 কিলোমিটার 8 কিলোমিটার গিয়ে ওয়াচ টাওয়ার পড়বে। এখানে আছে মেয়ে ময়ূর, এটা হচ্ছে পিনহেড, এই যে পিনহেড, এগুলো হচ্ছে মেয়ে। তিনটে পিহেন দেখতে পেয়েছি, একটা ভেতরে ঢুকে গেল। চিনি, তুমি পিহেনটা চেনো না, না তুমি পিককটা চেনো, তাই না? তুমি পিকক বলে দাও একবার। তুমি কি দেখেছো বলো, বলবে না? আচ্ছা এখনো মুড হয়নি বলার। সঙ্গে বাচ্চা আছে একটা। মা, বাচ্চাটা কত কিউট। এখানে একটা আছে। দুটো পিহেন তার ছোট ছোট বাচ্চা। হুম, ঠিক সেরকমই লাগে। যত বড় হয়ে আসবে ওর ফেসটা যদি ছেলে হয় না, তাহলে প্রথমে গলাটা সবুজ হতে শুরু করে, আচ্ছা। তারপরে পালক।
সিঙ্গেল হাতি হইলে একটু রিস্ক দেখতে হয়, ওর মুভমেন্টটা কী ভাসে। হাতির মুভমেন্টটা দেখলে আমরা বুঝতে পারি যে হাতিটা মারবে না সরে যাবে, কিন্তু যেগুলো দলবদ্ধ থাকে না, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, তো ওরা একটু অটোমেটিক ভয় পায়। আর সিঙ্গেল হাতি জঙ্গলে এমনও আছে যেটা দেখলেই মানে মারার জন্য চলে আসে, দেখে মুভমেন্টটা আর কি ফিল করা যায় যে কি মুভমেন্টে আছে ও। মারার জন্য যদি আসে তখন আপনারা কি তখন তো করেন? কিছু করার নেই, তখন তো হয়তো ওকে সাইড দিয়ে দিতে হবে, কারণ তো একটা ওয়াইল্ড, ওর তো কোনো ভরসা করা যায় না। এটা হয়তো পাস করে এদিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা। এটা তো ডেন্ট কোনো আছে না, ওটা তো দেখাবো। ওই দেখ এলিফ্যান্ট, ওই দেখ কত এলিফ্যান্ট, এদিকে ময়ূর। ভালো আছে। ছোট ছোট বাচ্চা হাতি আছে, কিন্তু ওই ভিতরে আছে। মানে যাত্রা প্রসাদ থেকে ওয়াচ টাওয়ার এটাই আর সামনে কাছে। আপনাদের সামনে কোনোদিন পড়েছে? আমাদের তো এটাই কাজ। না আপনাদের সামনে পড়লে কি করেন? লেপার্ড এমনিতে ভীতু হয়, মানে ভয় পায় মানুষকে, বুঝলেন? মানুষকে যে লেপার্ড অ্যাটাক করে না, ও ভাবে যে আমাকে না মেরে ফেলে, তার জন্য মানুষের উপরে অ্যাটাক করে যায় লেপার্ড ভীতু হয়। যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। আসেন আসেন আসুন।
দেখতে পাচ্ছি টাইম লাগবে অ্যাঙ্গেল করতে না এমন সোজা চোখই বেশি ভালো লাগে। এবারে দেখা হলো চলুন এই জায়গাটা সেফটি নয় হচ্ছে যে আপনাকে দাঁড়িয়ে আছে এদিকে এদিকে নিয়ে আসার কোনো ইয়েই নেই না তবু আমরা নিয়ে আসি হ্যাঁ। গন্ডারটা যদি জানাইতো না অনেকটা উচ্চ অনেক দারুণ সাইজের ছিল এগুলো হ্যাঁ 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 মোটামুটি একটা নিয়েছি নিয়েছেন না কিন্তু ওরা এমন নিয়ে গেছে এতটাই নিয়ে গেল। ভালো আছে আপনি একটু ওখানে লেট করলেন না হুম, তাহলে হুম। ওই যে পিছনে দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওই যে পিছনের গুলো হ্যাঁ হ্যাঁ পিছনের গুলো একটা দাঁড়াই ছিল আর একটা শুয়ে ওখানে দুইটা এখানে তিনটা পাঁচখানা ছিল লাখ খারাপ। একটুর জন্য দেখা হলো। এইটা রাস্তা তো ওদের রাস্তা চলতে চলতে একদম রাস্তা করেছে এদিকে হাতি নামে বাইসন ঘন্টা সব এদিকে জল খায় আবার ওইদিকে ঘুরে আবার উপরে চলে আসে সামনে একটা বস্তু আছে ওটা দেখে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার দেখা শেষ, আমরা এবার বেরোচ্ছি। মানে আপার প্যারেন্ট যেটা, হ্যাঁ হ্যাঁ মানে গরমটা এলিফ্যান্ট। কি এটা মামা? এলিফ্যান্ট। যাক, এত কাছ থেকে দেখতে তো পেলাম, হ্যাঁ বরঞ্চ বিনা ভয় দেখলাম, এটাই ভালো লাগলো। হ্যাঁ দেখা যাচ্ছে। না দেখা যাচ্ছে। এখানেই তো হাতিগুলো ছিল না? ময়ূরটা কই? ও আচ্ছা আচ্ছা। এই যে চিনি, পিকক চিনি।
গভর্নমেন্টের যে একটা ক্যাম্প আছে না, ওখানে আছে আদর্শ ওরা এখনই আনতে ঘাস রাত্রে যে খাওয়ায় না, ওই ঘাসটা আনতে যাচ্ছে। একটা ফুল সাইজের হাতে খুব কম হলো 250-300 কিলো তো খায়। 250-300 কিলো? তার জন্য ওর জন্য ঘাস লাগে। এটা মোটামুটি 1-2 মাসের মধ্যে এই ঘাসটা বড় হয়ে আসবে। যেটা হাঁসের জন্য লাগায় এই জায়গাটাতে লাগিয়ে সামনে আসেন, সামনে থেকে চিনি is busy. হয়তো 2 মিনিট টাইম নিল রাস্তাটা ক্রস করার জন্য, ক্রস করে জঙ্গলে ঢুকে গেল তো গেল। হ্যাঁ, ওখানে হরিণটা সামনের গাড়িটা দেখতে পেল না, আমরা একটু দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক মোটামুটি আজকে কিছু তো মানে ভালোই, সব কাছ থেকে এলিফ্যান্টে বরঞ্চ কাছ থেকে একদম দেখেছি, আর বিনা ভয়। আমার সব থেকে ওইটাই ভালো লাগে, একদম 1 হাত দূর থেকে দেখলাম। এখানে আসার বেস্ট টাইম মানে কোন মাস থেকে কোন মাস? আমরা সিজনে আসবো, তাহলে আপনাকে আসতে হবে নভেম্বর-ডিসেম্বর। আচ্ছা, নভেম্বর-ডিসেম্বরে পুরো ঠান্ডা শুকিয়ে যাবে, আর তখন জঙ্গলটা একটু ফাঁকা থাকে, গাছের পাতা খসে যায়, কিন্তু তখন আবার অ্যানিমেল বেশি পাওয়া যায় একটু। আর এই সিজনটা হচ্ছে কি, এখানে আপনার জলের অভাবটাও একটু মিটে গেছে, তার মধ্যে জঙ্গলের চারিদিক থেকে ঘাস হয়ে গেছে, ওরা ওইদিকেই জল পাচ্ছে, ওইদিকেই ঘাস পাচ্ছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে বলেন তো, এটার নাম কি আছে? মানে গরুমারা ফরেস্ট বাংলো। গরুমারা ফরেস্ট বাংলো। আর মোটামুটি ভাড়াটা ট্যারিফ রেন্ট কি এরকম আছে? 2,500-3,000 আচ্ছা, এসি নেই তাই তো? ঠিক আছে। এখানে তো কারেন্টের সোলার প্যানেল, হ্যাঁ দেখছি এটা। গ্রাম পড়বে আপনার 15 থেকে 20 কিলোমিটার। আচ্ছা, এটা জঙ্গলটার মোটামুটি মিডিল পয়েন্ট। এইদিকে যদি 15 কিলোমিটার যান, তাহলে এইদিকে আপনাকে 20 কিলোমিটার যেতে হবে, ওইদিকে গ্রাম আছে। তারপরে ছোট্ট একটা গ্রাম, একটা জলঢাকা নদী আছে, তার উপরটা আবার জঙ্গল। আচ্ছা, এরকম করে করে এটা গিয়ে চলে গেছে একদম আসামের সঙ্গে। এই গাড়িটা আমাদের। হুম হুম। হুম হুম, যাই। চিনি আবার ঘুমাবে বাড়ি গিয়ে খাওয়ার পরে। হ্যাঁ। হুম? আচ্ছা আচ্ছা।
তাহলে আমাদের জিপ সাফারি এতদিন ধরে যে ওয়েট করলাম কেমন চিনি খুব ঘুম পেয়েছে গো এখানটা। এত গম্ভীর কেন চিনি? কি হয়েছে? ঘুমাবে? তুমি এলিফ্যান্ট দেখে খুশি না? এই এরা কিন্তু ও আচ্ছা আচ্ছা আমাদের সামনে বাইসনের একটা দল। পাঁচ ছটা বাইসন ছিল, কিছু লেফটে চলে গেল গাড়ির আওয়াজ পেয়ে, আর কিছু এদিকে রাইটে গেল। রাইটটা দেখা যাচ্ছে। হ্যাঁ বাপরে কি মাস্কিউলার। মামা বাইজন দেখি বাইজন হাইট কি না সিং নিয়ে হ্যাঁ 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 হয়তো 2-3টা গাড়ি আমরা দেখবো, বাদ বাকিটা পাবে না। এরা তো ঢুকেই গেল, আর ঢুকেই গেল, আর তো পাবে আসবে না। না। পায়ের হাঁটু থেকে নিচেটা দেখেন মুজো পড়ার মতো। হ্যাঁ 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 মজার মতো লাগছে। প্রতিটারে সেম কালার, সিংটা অর্ধেক লাল করতে পারে, অর্ধেক কালো থাকে। এটা কিন্তু যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু অনেক ব্যাপারে গাড়ি পাল্টে করে নিয়েছে। আর দুর্বল প্রাণী, এরা শরীরে শক্তি প্রচুর কিন্তু বুদ্ধি কম আছে এদের, বুঝলেন না? বুদ্ধি কম আছে। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে কি কি দেখলাম আজকে? পিকো ফার্স্টে ছাগল দেখেছি বেরোনোর সঙ্গে সঙ্গে। কোনটা? এটা কোনো শো ছিল। ও হ্যাঁ ওটা তো ইয়ে ছিল। হাতি দেখেছি, বাঘ, টাইগার। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই গাড়িগুলোকে একটু নেট দিয়ে ঘিরে দেয় না কেন? যখন লেপার্ড আছে বলছেন মাঝে মধ্যে, লেপার্ড তো আছে, লেপার্ড তো হ্যাঁ লেপার্ড ভালোই আছে। তাহলে ওইটাই বলছি, নেট দিয়ে ঘিরে দেয় না কেন? লেপার্ড যদি ঝাঁপিয়ে যায় কি করবে? একটু মাথা ছুটিটা বেরিয়ে আছে। সকালের ট্রিপটাই ওই জন্যই সবাই আসতে চায় না, মানে একদম সকালবেলাতে বেশি চান্সেস থাকে। হ্যাঁ, সকালবেলা একটু চান্স বেশি, আর বিকালবেলাটাও। বিকালবেলা যেটা হয় না, বিকালটা হয় 4:30 থেকে 6টা,
ডানাতেও চান্স হয় বেশি। আচ্ছা আচ্ছা। সকালবেলা এই লাইটিং ইয়েটা এখন আমরা সকালবেলায় যে গেলাম না, এই টাইমে যদি কোনটা জলে শুয়ে থাকে তাহলে মোটামুটি দিনের বেলায় তো আরেকটু টেম্পারেচারটা বেশি হয়ে আসবে, তখন ওদের পাওয়া খুব কঠিন ব্যাপার। দেখে মনটা পড়ে গেল। আমরা যখন আর সময় না, তখন এরা অলরেডি গাছের থেকে নামে নেই, এখন সব নেমেছে, তো ওদের বেশি পাই গেলাম। আমাদের জিপ সাফারি কমপ্লিট। মেঘ করেছে হালকা। চিনি কি জেগে আছে? জেগে গেছে, গম্ভীর হয়ে আছে। তো আমরা এই জাস্ট কমপ্লিট করে এলাম আমাদের জিপ সাফারি। খুবই ভালো লাগলো, কারণ মানে যতটা না যাওয়ার পথে দেখেছি, আসার পথে সবগুলো দেখলাম। আর সব থেকে বেশি ভালো লাগলো ময়ূর। কী কী দেখেছি বলছি, ময়ূর প্রচুর দেখেছি, একদল বাইজন দেখেছি, গন্ডার দেখেছি, জলে মানে গা ভিজিয়ে নিজেরা ঠান্ডা হচ্ছে। ওটা যদিও দূর থেকে ভিউ পেয়েছি, কিন্তু দারুণ লেগেছে। কিছু হর্নবিল পাখি দেখেছি। আচ্ছা, তারপরে বনো শুয়োর দেখেছি, একটা ডিয়ার দেখেছি, একটু লুকিয়ে ছিল যদিও আমাদের থেকে, কিন্তু দারুণ লাগলো সব কিছু। জিপ সাফারি যদি না করো কেউ, এলিফ্যান্ট সাফারি যদি না করো, ডুয়ার্স মানে কিছুই মনে হবে না, কারণ এইটাই হচ্ছে মেন এখানে। এইটা যদি না করো ভালো লাগবে না। যদি তোমরা ডুয়ার্সে আসছো, প্লিজ এটা অতি অবশ্যই তোমাদের লিস্টে রেখো। আমরা জিপ সাফারি করার পর আমাদের রিসর্টে যাওয়ার আগে একটা জায়গায় এরকম চায়ের বাগান পেলাম, তো দেখলাম একটু দাঁড়িয়ে যাই। সেদিন দুপুরবেলা জিপ সাফারি করে আসার পর ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম মূর্তি নদীতে স্নান করতে। সব মিলিয়ে দারুণ এনজয় করেছিলাম এই মূর্তি নদীতে। বিশেষ করে চিনির এনজয়মেন্টে আমাদের মন ভরে গেছিল। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ডুয়ার্স ট্রিপের 4র্থ দিনের ভিডিও নিয়ে ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকবেন। আচ্ছা, সামনে এখন পুরো মেঘ চলে এসছে পাহাড়ে।